ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ঠিক নয় কি? সম্মানিত ভাই সব, দ্বিতীয় উদাহরণ আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, তখন তিনি খলিফা, তার সময় একটা রাখাল ছেলে, বয়সে উনি অনেক বড়, ছেলে না বলে একজন মানুষ রাখাল, তিনি বকরি চড়াতেন, পাহাড়ে হাটে ঘাটে এইসব বকরির পাল নিয়ে যেতেন এবং বিকালে আনতেন, এগুলাকে এনে মালিকের চড়ায় জায়গা এগুলাকে তিনি রাখতেন। একদিন পড়ন্ত বিকেলে আসছেন এই লোক, কেমন সবগুলো বকরি নিয়ে পাহাড় অতিক্রম করে আসছেন, খাওয়াই দাওয়াই সারাদিন ওদেরকে নিয়ে তাদের চড়াগায়ে নিয়ে রাখবেন। প্রতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে দেখা, সেও ছিল না উনি ওমর, আল্লাহু আকবার। সাক্ষাৎ হয়েছে, সালাম কালামের পরে তিনি তাকে টেস্ট করতে গেছেন, একটু চেক করতেছেন তার ঈমান কত। তো তিনি বললেন, তুমি এক কাজ করো, আমার খুব প্রয়োজন, একটা বকরি বা একটা দুম্বা আমাকে দিয়ে দাও, তুমি যা চাইবে পয়সা সব। তো সে ওনার সাথে বলতেছে যে আপনি কে, আপনি একটা দুম্বা চেয়ে বসেন খামাখা, এগুলো আমার না, খেয়াল করেন, এগুলো আমার না, আমি কেবলমাত্র রাখা, মালিক আছে, আমার মালিক আছে, আমার মালিকের কাছ থেকে যতটা নিয়েছি অতটা ফেরত দিতে হবে, হিসাব দিতে হবে, কেমন? আর আমি তো কোনো বিক্রেতা না, আর বিক্রি করতে চাইও না, এগুলো আমি কেমন বিক্রি করবো, আমার না। তিনি আবার খুব বিনয়ের সাথে বলতেন, দেখো আমার খুব প্রয়োজন, একটা বকরি দিলাম, একটা দুম্বা দিলাম, তোমাকে পয়সা আমি একটু বেশি দিব, দাম টাম যেটা হোক, বাজারি দাম যেটা আছে এর থেকে কয়েক গুণ বেশি দেবো, দিয়ে দেবেন। তোমাকে না করলাম না। এরপরে খুব গরম হয়েছিল, 3 নম্বর বার যখন তিনি চেয়েছেন দিয়ে দেবো না একটা, তোমার তো অনেক লাভ হবে, অনেক পয়সা পেয়ে যাবে, আর গিয়ে তুমি কিছু একটা বলে দিও যে এটা হেরে গেছে বা খুঁজে পাই নাই, সামনে একটা বললে তো হইলো। বেটা রাগ করে বলছে, তোমাকে বললাম না মিয়া, আমি মালিক না, আমি আমার পক্ষে বিক্রি করা সম্ভব না, যাও। একটু ধমক দিয়ে বলছে, তখন বলছেন যে তুমি ধমক দিলে হবে না, শোনো একটা দিতে হবে আমাকে, আর না যেতে পারবে না। কেমন একটু সন্ত্রাসী কায়দায় আর কি, একটু ধমক দিলেন যে তুমি যেতে পারবে না মিয়া, আমাকে দিতে হবে একটা। বলছি তোমাকে পয়সা যা চাও সব দিব। এবার সে বেটা থেমে গেছে, থেমে গিয়ে বলছে, চিনলাম না তোমাকে, অনেক করে বুঝাইলাম, আমার না, আমি মালিকও না, কেবলমাত্র রাখাল, রাখাল এই কাজ করতে পারে না, আর তোমাকে অনেক বুঝাইছি, পারি নাই। ইত্তাকুল্লাহ, যেমনি ইত্তাকুল্লাহ বলছে ওমর থেমে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু একদম থেমে গেছে, বলছেন হয়ে গেছে, আমার কিনা হয়ে গেছে। এরপরে তার পিছে পিছে হয়ে মালিকের বাড়িতে গেছে, এ বলছেন একটা কাজ করো, আমার খুব প্রয়োজন, তোমার এই রাখালটাকে আমাকে দিয়ে দাও, তুমি কি চাও বলো, সুবহানাল্লাহ। তো এরপরে তার সাথে আপোষ করে তিনি তাকে নিয়ে আসছেন, এবং আল্লাহু আকবার, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে তোমাকে তোমার ইত্তাকুল্লাহ, আল্লাহ জান্নাত থেকে ফ্রি করে দিবে ইনশাআল্লাহ। তুমি কই থেকে শিখছো ইত্তাকুল্লাহ? আল্লাহু আকবার। এই দুটি ঘটনা আপনাদের সামনে পেশ করলাম, সম্মানিত ভাই সব। স্পেনে থাকি, আল্লাহ থেকে খুব বেশি দূর না রে ভাই, মওত সবার আসেনি, সাথে আছে। আপনি আমি রুজি করছি, বেদুব রুজি করছি, হালাল করছি না হারাম করছি, আমিন হারামেন ও হালাল, হালাল থেকে করি না হারাম থেকে করি, এগুলোকে চেক করি। এরপরে রুজি করলাম, রুজি করার পর এই পয়সা দিয়ে আমি কনফার্ম না যে সবগুলো পয়সা আমার হালাল, এই অবস্থা যদি হয় তাইলে আপনার বাঁচা মুশকিল আছে। আর যদি আপনি কনফার্ম হন যে আমি জানি আমার একটা পয়সা হারাম না, তাহলে আশা করা যায় আল্লাহ পাক আপনাকে ছেড়ে দিবেন, আশা করা যায় আপনি পাস করবেন পরীক্ষা। কিন্তু প্রশ্ন আরো একটা রয়ে যায়, রুজি করছেন, হারামে হাত দেন নাই, রুজি করছেন, কারো কোনো সম্পদ আনেন নাই, এদিক থেকে আপনি খুব পাক্কা যে আমার পয়সা হালাল, কোনো হারাম নাই, হারাম আইটেম আমি সেল দিই নাই,
হারাম কারো আমি আনি নাই, আমি টকে আনি নাই, কিন্তু সময় যে দিয়েছেন এই সময়টা ঠিকঠাক করে দিয়েছিলেন কিনা, এটা হলো একটা প্রশ্ন। আর আরেকজনের সাথে আপনার যে চুক্তি ছিল সেই চুক্তিতে আপনি ঠিক ছিলেন কিনা। হ্যাঁ, উনি হচ্ছেন আল্লাহ, তার সাথে চুক্তি ছিল ইমানদার। ইমানদারের প্রথম দাবি ছিল তুমি নামাজ পড়বা, 5 ওয়াক্তের নামাজ পড়বা। পড়ছো কি পড়ো নাই? যদি নামাজ পড়া হয় না, আজকে রোজা রাখা হয় না, বা রোজা রাখা হচ্ছে, জোহরের নামাজ হয় নাই, ফজর হয় নাই, বা একটা হয়েছে আরেকটা হয় নাই, এভাবে করে নামাজ কাজা হয়েছে, নামাজ পড়া হয় নাই, তরক করা হয়েছে, তাইলে আপনি বলবেন আমি তো ইমানদার রোজাদার আছি, কিন্তু নবী ফতোয়া দিচ্ছেন আমি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া দিচ্ছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আমার উম্মতের মধ্যে যে নামাজ ইচ্ছা করে এক ওয়াক্ত ছাড়লো সে কাফির বনে গেল। তা আপনি রোজা রেখে লাভ কি? আপনি তো উপাস সারাদিন, আল্লাহু আকবার, সারাদিন তো উপাস খান নাই তো, কিন্তু নামাজ তো পড়া হলো না। তাও কয়েকটা হয়েছে না, আপনি জানেন একটা ওয়াক্ত যদি না হয়, তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাতু, তাদের সাথে আমার এগ্রিমেন্ট হচ্ছে, প্রত্যেক ইমানদারের সাথে এগ্রিমেন্ট হচ্ছে আল্লাহর, যে তুমি নামাজ পড়ো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি পরিষ্কার করে দিলেন যে মুমিন অথবা মুমিন নয়, তার পরিচয় হচ্ছে এইটাই যে নামাজ যদি সে পড়ে সে হলো মুমিন, আর নামাজ না পড়লে সে হইল কাফির। আল্লাহু আকবার। একটা উদাহরণ দিই ছোট্ট। আপনার একটা ফ্রেন্ড আছে নন মুসলিম, তাকে দেখলেন যে এই পথ দিয়ে হেঁটে যাচ্ছে, নন মুসলিম ফ্রেন্ড, এদিকে আজান হচ্ছে মসজিদে আসরের বা জোহরের, আপনি তাকে কি ডাক দিয়ে বলবেন যে এই অমুক টনি মিয়া আসর নামাজ পড়ো? এটা কি বলবেন আপনি? কেন বলবেন না বলেন? কেন বলবেন না? হ্যাঁ, সে তো ইমানদার, তার তো ইমান নাই, তার নামাজ নাই, ইমান নাই, নামাজ নাই, আপনি তাকে নামাজের দাওয়াত দিবেন না। এই লোকটা যদি একটু পরে আইসা ইমাম সাহেবের কাছে ইসলাম কবুল করে আর তারপরে সালাতুল মাগরিবের টাইম এসে যায়, আপনি এখন তাকে বলবেন নি? কেন বলবেন? ইমানদার। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ মেনে নি যে কাফেরের ইমান, নামাজ না পড়লে কাফির। আপনি নিজেই সাক্ষী দিলেন যে আগে কাফির ছিল, এই জন্য নামাজটাকে বলি নাই আমি। আর এখন কেন বলতেছেন ইমান আছে? সুবহানাল্লাহ। এখন তার রাইট হয়ে গেছে আপনার কাছ থেকে যে আপনি তাকে নামাজের কথা দাওয়াত দিবেন। মিয়া এখন ইমানদার হয়েছে একটু আগে, এখন মাগরিবের টাইম বা আসর নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। যদি এটা ঠিক হয় তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও ঠিক। কেমন যে ইমানদার আর বেঈমানের পার্থক্যই হচ্ছে নামাজ। এই নামাজ আপনি পড়লেন না কত বছর, এই নামাজ কয় মাস পড়লেন না, কত ওয়াক্ত পড়লেন না, অথচ আপনি এই বার্সেলোনার মধ্যে একজন অন্যতম বাঙালি বড় জমিদার, না হয় বড় একজন ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি হয়ে গেছেন। আচ্ছা, এই ধন দিয়ে কি করেন আপনি? আমার বউ বাচ্চাকে খাওয়াই, নিজে খাই, পরিবারকে খাওয়াই, দেশে পাঠাই, সবাইকে আমি সুখে রাখি, সবার সুখ কামনা করলেন। ও ভাই, সবাই সুখ কামনা করলেন, আপনার সুখ তো আপনি কামনা করলেন, আপনি নামাজ পড়লেন, আপনি তো রোজা রাখেন না, ঠিক, আপনি ওয়াদা খিলাফি করেন, তাহলে আপনার সুখ হইলো? সবাইকে রাখলেন হ্যাপি করে, এরপরে আপনি মারা গেলেন, কবরে আপনাকে সওয়াল করা হবে যে অমুক হ্যাপি করছো না আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা হবে, রবকে 5 ওয়াক্ত রব চিনছো, রবের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব আঞ্জাম দিছো, কোনটা প্রশ্ন হবে? বউকে কোনোদিন সারা জিন্দগিতে দিয়েও হ্যাপি করা যায় না। খুব সহজে স্ত্রীরা আপনাকে বলবে না যে আমি তোমার উপর বড় খুশি আছি,